গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডিঙ্কাস দুনিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর ডিঙ্কাও ভালো আছি। কালকে রাতে ডিঙ্কার গাটা একটু গরম গরম হয়েছিল, তো ডিনার করার পর ওকে আমি প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম। তো এখন ডিঙ্কা ফিট অ্যান্ড ফাইন, একটু ধ্যান ধ্যান করছে, ওর ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। কিন্তু এখন 11:30 বাজছে, এখন ওকে ঘুম পাড়ালে হবে না। তো এখন চলো ওর জন্য আমি একটু আপেল সেদ্ধ করি, আপেল সেদ্ধ করে খাইয়ে দিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওকে আমি ঘুম পাড়াবো। তো চলো দেখি আজকের দিনটা আমাদের কেমন কাটে। তো এখন আমি ডিঙ্কাকে আপেল সেদ্ধটা করে খাইয়ে দেবো। তার জন্য দেখি ফ্রিজের মধ্যে আপেলটা আছে কি না। দেব এই যে ওই যে এই একটাই আপেল পড়ে আছে, ফ্রিজটা বন্ধ। কেন কি ফ্রিজের ডিপের মধ্যে শিবলিঙ্গের মতো বড় বড় বরফ জমে গেছে। আমি নিচে বিছানা করে ওকে শুইয়ে দিলাম, দিয়ে ভাবলাম আপেলটা সেদ্ধ করতে যাব। কিন্তু ও কতক্ষণ আর বিছানায় শুয়ে থাকবে, ঘড়ির মতো পাক খেতে খেতে সেই মেঝেতে নেমে পড়বে। আর এইখানে আমার গদাধর গদা নিয়ে কি করছে? গদাই, আমার গদাধর গদা নিয়ে কি করছে? হ্যাঁ, ঘুমোলি তো না? ও তো ঘুমোলোই না, ওকে কোলে নিয়েই মালপোয়াটা করতে হলো আমায়। বাবারে, মালপোয়ার গন্ধে ননি আমার হেসে কুটোকুটি। খাবে নাকি বাবা? খাবে? হ্যাঁ, দাঁড়াও, কালকে গপু দাদা খাক, তবে তো তুমি খাবে। কি মজা, কি মজা। তৈরি করে ঘরের জানলাগুলো বন্ধ করি বাবা। দাঁড়াও, লাইটটাকে জ্বালায়। দাঁড়া, বেশি নড়িস না, পড়ে যাবো। লাইটটা ফ্যানটা দুটো জ্বালাতে হবে, ফ্যান ছাড়া 2 মিনিট থাকা যাচ্ছে না। তো ঘরের জানলাগুলো তাড়াতাড়ি বন্ধ করতে হবে, না হলে এমন দমকা হাওয়া দেবে ঘর আমার একবারে রাজস্থানের মরুভূমি হয়ে যাবে। ভালোই হবে, ঘরে বসে রাজস্থানের মজা পাওয়া যাবে, তাই না? তাই না? এখানে সমস্ত ভোগ আমার রেডি। এই যে গোপালের নাড়ু, এটাই আছে পায়েস, আর এই যে এখানে আছে সুজির হালুয়া, আর এইটাতে আছে মালপোয়া। এবার আমি আস্তে আস্তে এগুলো থালায় সাজিয়ে দেবো। আর মিষ্টি টিষ্টিগুলো আছে, ওগুলো এখনও সাজানো হয়নি।
পুজোর পরে আমি ডিঙ্কাকে এখানে বসে বসে নোনো করা শেখাচ্ছিলাম, কিন্তু নোনো টোনো কে করবে? দেখো কেমন প্রসাদের থালার উপর হামলে পড়ছে। তো আমি রেডি হয়ে গেছি শ্রীধরের পুজো দিতে যাওয়ার জন্য, আর এখানে ডিঙ্কাও রেডি হয়ে গেছে, কিন্তু ওকে আজকে নিয়ে যেতে পারবো না, প্রচণ্ড ওয়েদার খারাপ বাইরে, এত ঝুড়ো হাওয়া দিচ্ছে, ওকে বাইরে বের করলে এখন ও ঠান্ডা লেগে যাবে। তোমরা হয়তো এই জায়গাটা অনেকেই চিনে থাকবে, এটা ইটাচুনা রাজবাড়ি। এখন হেরিটেজ হাউস হিসাবে এটা খুবই পপুলার। তো এইবারে শ্রীধরজি হলো আমাদের বংশের কুলদেবতা, তাই প্রতি বছর জন্মাষ্টমীতেই আমরা এখানে পুজো দিয়ে থাকি। শুধু জন্মাষ্টমীতেই নয়, যে কোনো শুভ কাজে, বিশেষ অনুষ্ঠান অকেশানে, সমস্ত কিছুতেই আমরা শ্রীধরের পুজো দিয়ে থাকি। শ্রীধরের প্রতিদিনই নিত্য সেবা হয়, তবে জন্মাষ্টমী উপলক্ষে আজ বিশেষ পুজো এবং সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে। তবে ওয়েদার এতটাই খারাপ ছিল যে সেরকম লোকজন খুব একটা আসতে পারেনি। আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাক। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। গুড নাইট, টাটা।